আমার চ্যানেলে বোধহয় বিদেশের দর্শকরা একটু বেশি। বাংলাদেশের আপডেট খবরটা হলো, আজকে আমি কয়েকজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির দাওয়াতে সচিবালয় সফরে গিয়েছিলাম। অর্থাৎ কয়েকজন সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাদের সাথে কথা বলার জন্য আমি গিয়েছিলাম সচিবালয়। অধিকাংশ সচিবের মধ্যে একটা হতাশা, একটা টেনশন, অস্থিরতা। কিসে? তারা বলছেন ছাত্ররা যে জীবন দিয়েছে, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন এবং এই তথ্যগুলো সর্বোচ্চ পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবেন। আপনাদের একটি কথা মনে রাখতে হবে এবং আপনারাই বলেছিলেন, সেটি হলো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন। সেই দায়িত্বটা এবার আপনাদের ঘাড়ে পড়ছে। আমাদের হয়তো 1.5 থেকে 2,000 ভাই বন্ধু শহীদ হয়েছে স্বাধীনতার জন্য, কিন্তু যদি সেই স্বাধীনতা রক্ষা করতে না পারি, এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রাণে মরে যাবে, লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকিতে পড়েছে। যে তথ্য পাওয়া গেছে, আলী ইমাম মজুমদার, আমি তার নামটি ধরেই বলছি, তিনি শেখ হাসিনার সময় সবচেয়ে সুবিধাবাদী বা সুবিধাভোগী একজন ব্রুকেট বা কি বলবো রাষ্ট্রীয় হাই অফিসিয়াল। বর্তমান সচিবালয় তার নিয়ন্ত্রণে চলছে এমন একটি তথ্য আসে। নেপথ্য থেকে এই রাষ্ট্রকে সবচেয়ে কি বলবো পরিকল্পিত ভারত তোষণে বা ভারত দ্বীপে বা স্বাধীনতাকে বিচ্ছিন্ন করা বা আমাদের যে স্বপ্ন, সেখান থেকে এটাকে ছিনতাই করার টার্গেটে নেমেছে প্রথম আলো, ডেইলি স্টার। একটাও আমার কথা না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সচিবদের যে বক্তব্য, বক্তব্যগুলো তারা আমাকে বলছেন যে কথাগুলো বলেন আপনারা, আপনাদের কথা মানুষ শোনে, আপনাদের কথা মানুষ আন্দোলন করতে পারলে মানুষ শুনবে। এবং আমি একটা খুব আমার আজকে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি যখন সচিবালয়ে গিয়েছি, অনেকের সাথে দেখা হয়েছে। আমার দর্শকরা বোধহয় তাওহিদ আফ্রিদি বা কি বলেন এই টাইপের লোক, যেটা দেখলাম আমি প্রত্যেকটা সচিবই দেখলাম যে যারা দেখছেন কথা বলছেন তারা আমাকে চেনে। আপনার ভিডিও তো দেখি, তার মানে আমি বুঝতে পারছি যে ইন্টেলেকচুয়ালরা আমার ভিডিও দেখেন হয়তো। আমার মনে হচ্ছিল এরকম, যতগুলো লোকের সাথে দেখা হচ্ছে কেউ হয়তো আমার মুখের দিকে তাকিয়ে থেকেছেন অনেকক্ষণ, বোঝার চেষ্টা করেছেন যে এই ব্যক্তি আমি সেই ব্যক্তি কিনা। তারা তো ধারণা করেন, জানেন যে আমি সবাই দেশের বাইরে থাকি। আমি কি করে সচিবালয়ে ঢুকে গেলাম? আমি ঢাকাতে পাড়া রাখার পর, পা দেওয়ার পর অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমি বসেছি, কথা বলেছি। আমার অভিজ্ঞতাটা আমি হয়তো ধারাবাহিক বলবো। আমাকে বললেন যে সচিবরা এতদিন ভয় ছিলেন যে আওয়ামী লীগের পতনের পর তাদের চাকরি হারাবে, তারা আটকে যাবেন, তারা গ্রেফতার হবেন, কারণ তারা বহু রকম অন্যায় করেছে। যে সচিবরা এতদিন পরে বিএনপি, জামাত বা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে বা বিভিন্নভাবে লিয়েজ করে চেষ্টা করছেন, তারা এখন আশটা করছেন। কারণ তারা এখন এই আমলে গুরুত্বপূর্ণ পদে বসে সাহসী হয়ে গেছেন এবং তারা কাউকে তোয়াক্কা করছেন। বিএনপি এবং জামাতের যেসব সচিবদের, যুগ্ম সচিবদের বা অতিরিক্ত সচিবদেরকে পদায়ন করা হয়েছে, তাদের অধিকাংশই কোনো চেয়ার পায়নি। আজকে আমি বহু যুগ্ম এবং অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলেছি, সচিবালয় যাদের কোনো চেয়ার টেবিল। বুঝতে পারছেন? প্রথমে আওয়ামী লীগ পতনের পর সবাই পালিয়ে গেছে সচিবরা, আওয়ামী লীগের আমলে। এরপর আলী ইমাম মজুমদার সাহেব আসলেন উপদেষ্টা। তিনি পূর্বে সেই সেট আপ গুলোকে তার ক্ষমতা দিয়ে একে একে আবার গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের যে উপদেষ্টারা দায়িত্ব নিয়েছেন, আসিফ নজরুল থেকে শুরু করে যেসব উপদেষ্টারা বসেছেন, তাদের পিএস, তাদের প্রধান কর্মকর্তা, তাদের সচিব, এরা সব আওয়ামী লীগ আমলের লোক, আওয়ামী লীগের সুবিধাভোগী। রহস্যজনক এই তালিকাগুলো নিয়ে আমি আপনার একেবারে নাম ধরে ধরে ভিডিও করবো ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসিফ নজরুলের কথা বলেন, আপনি অর্থ যেটাই বলেন, যতগুলো উপদেষ্টা আছে তাদের পেছনের ব্যক্তিটাই আওয়ামী লীগের আমলে সেই ব্যক্তিরা যারা সুবিধা ভোগ করেছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার, বিএনপির বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে। বিএনপির যারা প্রশাসনিক
রদ বদলে কাজ করছেন, এটা বিশাল অঙ্কের কাজ করে ফেলেছে। বলা যাচ্ছে 16 বছরে আওয়ামী লীগের বড় বড় কর্তারা যে টাকা আয় করতে পারেনি, বিএনপির কিছু ক্ষমতাবান ব্যক্তি এই পুলিশ বা সচিবালয়ের এই রদ বদলে কাজ করতে গিয়ে তারা বিশাল অ্যামাউন্ট পকেটে পুরে ফেলেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা, টাকা তো আর বিএনপির হাতে নেই। বিএনপির যে অফিসাররা এতদিন নিগৃহীত ছিলেন, পদবঞ্চিত ছিলেন, যারা সাফার করেছেন, এদের কাছে টাকা আছে? টাকা নেই। এদেরকে 15-16 বছর ধরে কোনো বড় পদ দেওয়া হয়নি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। এরা কোন রকম চাকরি করে জীবন বাঁচিয়েছে, তাই তো? এরা কি বিএনপি কে টাকা দিতে পারবে যারা বিএনপির এই পদোন্নতির জন্য কাজ করেন নেপথ্যে বসে? এরা কি এইসব ব্যক্তিদেরকে কি বিএনপি বা জামাতের লোক টাকা দিতে পারবে? তারা তো এই চাকরিটাই করে কোন রকম বেঁচেছিল। টাকা কার কাছে? টাকা তো আওয়ামী লীগের অফিসারদের হাতে। আওয়ামী লীগের অফিসাররা বিশাল বিশাল অ্যামাউন্ট বিএনপির সেই ক্ষমতাবান ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছে, দিয়ে আবার তাদের পদ বাড়িয়ে নিচ্ছে, গুরুত্বপূর্ণ পদ বাড়িয়ে নিচ্ছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, লুকিয়ে গেছে, তারা এখন সব গর্ত থেকে বেরিয়ে এসে টাকা দিয়ে আবার পদ বাড়িয়ে নিচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর বিষয়! এটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে আজকে, যে হায় হায়, এত কষ্ট করে নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে পা রেখে এগুলো কি শুনতেছে? দেশ তো স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়নি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের বলবো, আমি জানি না আপনারা কে কি নিয়ে ব্যস্ত আছেন, এই দিকটা নজর দিন। আর যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, আপনারা উপদেষ্টা বানিয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা জনাব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন তাদের ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দেখেন, নেপথ্যে বসে সচিবালয়, কে সচিব হবেন, কে কোন পদে যাবেন, কে যুগ্ম সচিব, কে অ্যাটর্নি অতিরিক্ত সচিব, কে কোথায় যাবেন, কি পুরো পোস্টিং এর ব্যাপারে নেপথ্যে কাজ করছে ডেইলি স্টার এবং প্রথম আলো। এখন অবাক লাগছে না যে ওরা কি করে করছে? বৈষম্য বিরোধী ছাত্রদের বলবো, প্রথম আলো ডেইলি স্টারের কোনো প্রোগ্রামে আপনারা যাবেন না, বয়কট করুন। নেপথ্যে প্রথম আলো ডেইলি স্টার মানে হলো ভারত। ভারত প্রথম আলো ডেইলি স্টারকে মাঠে নামিয়ে দিয়েছে, পুরোপুরি ভারত তাদেরকে নামিয়েছে। দেখেন, একটার পর একটা প্রোগ্রাম হচ্ছে, উপদেষ্টারা ডেইলি স্টারে যাচ্ছে, এবং মাহফুজ আনাম বর্তমানে মানে ভাবি প্রধানমন্ত্রী, তার ইশারা পুরো সচিবালয় চলে। বোঝেন আপনারা? শোনেন, তো বিএনপি বলেন বা যারা এখন পদায়নগুলো করছেন নেপথ্যে বসে, তারা আওয়ামী লীগের লোক, বিশাল অ্যামাউন্ট তুলে দিচ্ছে, 100 কোটি, 150 কোটি, 50 কোটি, 10 কোটি, মানে গুরুত্বপূর্ণ পদ হিসেবে তাদেরকে বসিয়ে দিচ্ছে। বিএনপি সচিবরা আমাকে বলছে, ভাই ওই বছরও পদবঞ্চিত ছিলাম, সব হারিয়েছি, এখানেও আমরা এখন বঞ্চিত, কারণ আমাদের তো টাকা নেই। আমরা তো 16 বছরে লুটপাট করতে পারি, টাকা পাবো কোথায়? করেছে তো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের লোকেরা বিএনপি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে টাকা তুলে দিচ্ছে, তারা পদায়ন করে দিচ্ছে। আর সবাই কি বলছে? আমরা তারেক রহমানের লোক। জনাব তারেক রহমান, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, বিগত সময় বিএনপির এই লোকেরা আপনার নাম ভাঙিয়ে এই দেশে যা করেছে, তারপর সবাই আপনার নামে প্রত্যেকটা গণমাধ্যমে আপনাকে নিয়ে দুর্নীতির যে বিশাল, কি বলবো, উপন্যাস তৈরি করেছে, আপনি জানেন। রাষ্ট্রীয় আইনে আপনার বিরুদ্ধে একটাও প্রমাণ করতে না পারলেও বাংলাদেশের মানুষের মনে আপনাকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেছে এই গণমাধ্যম, এই আওয়ামী লীগের প্রচার সেল এবং আমাদের পত্রিকা। আর আপনার নিজের খুব কাছে ডানে বামে থাকা লোকগুলো আমাকে যে যারা বলেছেন, যদি জানতে চান আমি বলবো আবারও, বিএনপির একদম হাই অফিসিয়াল কেউ জানতে চাইলে পুরো ডাটা আমি আপনাদের তুলে দেব। সেখানে বিএনপির যারা বঞ্চিত লোক তারা বলছেন, আমাকে অনেক চেষ্টার পর একটা পদ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমার কোনো চেয়ার টেবিল, আমার কোনো চেয়ার টেবিল নেই। সচিবালয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, নিচে যাচ্ছি, ক্যান্টিনে যাচ্ছি, হেঁটে বেড়াচ্ছি, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো চেয়ার টেবিলে আরাম করে বসে আছে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ফেলে দিয়ে, তাদের আর কোনো টেনশন নেই, কারণ তারা মোটা অঙ্কের টাকা দিতে পেরেছে। আর যেহেতু এগুলো সমস্ত কিছুর মাস্টার মাইন্ড ছিলেন এই মজুমদার সাহেব, আর ইমাম মজুমদার, তিনি যখন উপদেষ্টা, তিনি নেপথ্যে বসে, কারণ তিনি তাদের মাস্টার মাইন্ড, এই গুরুকেরদের।
তিনি তার পছন্দ মতো লোকগুলোকে আবার গুরুত্বপূর্ণ পদে বসায় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। সচিবালয় যদি ফ্যাসিস্ট মুক্ত করতে না পারেন, এই স্বাধীনতা ঘোড়ার ডিম হবে, আপনাদের ঘোড়ার ডিম হবে। আর বিএনপির উদ্দেশ্যে বলছি, আপনারা যারা টাকার বিনিময়ে কাজগুলো করছেন, এই টাকাগুলো হজম করতে পারবেন না। আওয়ামী লীগ হজম করতে পারে নাই, বুঝতে পারেন নাই। হারাম টাকা হজম করা যায় না। যে মানুষগুলো নির্যাতিত, যে মানুষগুলো এতদিন বঞ্চিত, ত্যাগী, সেই মানুষগুলোকে আপনার লোভে পড়ে খারাপ করাপ্টেড মানুষগুলোকে আবার পদে দিচ্ছে। তারা আবারও ইনকাম করবে, প্রয়োজনে আবারও আপনাকে দিবে, কারণ তারা তো মানুষকে চুষে খাবে। আর এই লোকগুলোকে আপনারা চেয়ার টেবিলও দিচ্ছেন না। এইটাই নতুন স্বাধীনতা। আমি প্রত্যেকের নাম এবং প্রত্যেকে কে কত টাকা নিয়েছেন এই ফিরিস্তে নিয়ে শীঘ্রই আসবে। আজকে অনেক তথ্য পেয়েছি এবং এইটুকু বলতে পারি, রাষ্ট্র ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে এবং যারা এই গুরুত্বপূর্ণ জায়গায় বসছেন, মানুষকে কাকে কোথায় পাঠাবেন, কি করবেন, আমি বলবো এই ব্যক্তিগুলো যারা তারেক রহমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি শুরু করেছেন, বা এই কি বলবো, কি বলে, কি বাণিজ্য জানি বলে শব্দটাকে, এই বাণিজ্য শুরু করেছেন, তাদেরকে হয়তোবা কঠিন ভাবে আমাদের প্রতিরোধ করতে হয়তো মাঠে আবার নামতে হতে পারে। ছাত্রদের বলবো, নাহিদ, আসিফ, তারা দুটো গুরুত্বপূর্ণ জায়গায় বসে তারা এখন আন্দোলন নিয়ে বা বাকি হয়তো বা জায়গাগুলোকে তারা ভুলে গেছে বা তাদের সময়ের জন্য পারছে না। তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। সার্জিস, হাসনাতরা, তারা বন্যা নিয়ে ব্যস্ত আছে, কারণ বন্যায় তারা এখন মানুষের পাশে থাকতে হচ্ছে তাদের। আর লুটেরা নীরবে লুট করে যাচ্ছে। না তারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, না তারা গুম খুনের মধ্যে পড়েছে, তারা কিছুতে নাই। বন্যাতে তারা নেই, তারা তাদের ব্যাংক ভারী করে ফেলেছে। 16 বছরে আওয়ামী লীগ যা করেছে, 1 মাস পূর্ণ হওয়ার আগে অনেকে তার চেয়ে বহুগুণ কামিয়েও ফেলেছে। এই স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে। আশা করি এই দেশকে ডক্টর ইউনূস যে স্বপ্ন দেখাতে বা দেখিয়েছে, সেখান থেকে আমাদেরকে হয়তো বা মানে আমাদের সেই স্বপ্নের অংশ আমরা দেখতে চাচ্ছি। পিনাকিদার কিছু বক্তব্য আমার খুব ভালো লাগে, এই কারণে তিনি আজকে ডেইলি স্টারকে নিয়ে কথা বলেছেন। আমার বিশ্বাস তার কাছে তথ্যগুলো পৌঁছে গেছে। আমি মনে করি আমাদের যারা দেশকে ভালোবাসেন, যারা ব্লগার, সাংবাদিক, যারা কথা বলছেন, এই বিষয়ে কথা বলেন, সচিবালয় বলেন, পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ, প্রত্যেকটি জায়গায় বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকার বাণিজ্য চলছে, 1 টাকা 2 টাকা না, কোটি টাকাও না, শত শত কোটি টাকার বাণিজ্য চলছে। অতএব আবারও আমাদের মাঠে নামতে হবে। প্রস্তুত থাকুন সবাই। আল্লাহ হাফেজ।